একদিন আমার সাথে টিনা খানের সাথে পরিচয় হলো। আমার মনে আছে জুলিয়ার, প্রয়াত নায়িকা জুলিয়ার বাসায় পরিচয় হলো। তখনও টিনা খান সবে শুরু করেছে অভিনয় করতে, এবং পরবর্তী সময়ে দেখেছি মেয়েটি অভিনয় করার জন্য, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং একটা ছবিতে সে, আমি মনে হয় সে যত অভিনয় করেছে, প্রিন্সেস টিনা খান নাম অভিনয় করে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। এবং পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র জগতে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে একজন এদেশের আধুনিক চলচ্চিত্র নির্মাতা হিসেবে যিনি স্বীকৃত, সে আলমগীর কবিরের সান্নিধ্য পেয়েছিলেন। এবং আলমগীর কবিরের সাথেই ছবি নিয়ে পরিকল্পনা বা তার কাজ করার জন্য, তারা আগ্রহ করার জন্য আলমগীর কবিরের সান্নিধ্যে যাওয়ার পর আমরা আশা করেছিলাম টিনা খান আরও অনেক দূর যেতে পারবে। কিন্তু এমনই দুর্ভাগ্য, আলমগীর কবিরের সাথে ঢাকার বাইরে গিয়েছিল কোনো একটা ছবির সম্ভবত লোকেশন দেখতে বা কিছু, সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেন। তো এক অর্থে টিনা খান চলচ্চিত্রে ও সংশ্লিষ্ট প্রিন্সেস থেকেই টিনা খান মৃত্যুবরণ করেছে। মানে নায়িকা ছিল। চলচ্চিত্রের জন্যেই মারা গেছে এ কথা না মানলেও, যে এই কাজ করতে গিয়ে মারা গেছে এই কথাই বলবো। আমি তার বিধি আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। তিনি ছিলেন ইয়াশ রোহান বা শিল্পী সরকার অপু, হাজবেন্ড ইয়াশ রোহানের। প্রিয় নাট্য পরিচালক, নাট্য নির্মাতা। হ্যাঁ, তার বাবা নরেশ ভূঁইয়া বিটিভির এক বিশেষ পরিচিত করত, মনে হয় আগে শব্দগ্রাহক না চিত্রগ্রাহক এই জাতীয় কিছু, আমার ভালো মনে নাই ছোটবেলায় ওনার, যে রিমু রেজা এই নয়। ভেরি বিউটিফুল। হ্যাঁ, কে বলছে এটা বিউটিফুল? এটা তো সূর্যমুখী ফুল। তোকে কে বলছে এটা বিউটিফুল? ও ইয়েস, সূর্যমুখী। যাক, এ করে শুনে খারাপ লাগলো, আমি জানতাম না। তো আমি চিন্তা করি যে না, ভালোই অভিনয় ক্ষমতা, তো না ব্যাকগ্রাউন্ড শুনে আরও ভালোই রেসপেক্টের জন্য। অনেক বন্ধুরা আসছেন, নামাজেরও টাইম হয়ে গেছে, আমি এখন আচ্ছা কন্টিনিউ কতগুলো ভিডিও ক্লিপ থাকলে বেটার হতো, কেটে ফেললাম তো। করি 5 মিনিটে কিছু হবে না, আর কোথাও আছে এটা? শর্মিলী আহমেদের একটাই দেখতে পারেন। আমার মা খুব মিথ্যাবাদী। মা দিলারা জামান, ও না দিলার সন্তানের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারে। আমার স্বার্থপর মা। তোমাকে আগে দেখাইলাম সবুজ মতো, এই যে আমিরুল ইসলাম, খালিল আলো সবুজ থেকে অপূর্ব বাবা কিনে নেন না আগের এই শিল্পী। একটু মনে পড়লো, সামনে পেলাম, করলাম। আপনাদের এক কাজ করি, কি অবস্থা আপনাদের দিলারা জামানের, কি করি একটা বড় ক্লিপ দিলে আপনার দেখতেন, আমি চট করে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, অনুষ্ঠানটা পাইকিনি শেষ পর্যন্ত। যারা আসছেন সবাইদের শুভেচ্ছা। দেখে না গেলাম, ধন্যবাদ। যেতে হচ্ছে যেহেতু জুম্মার নামাজ। আবার একটা হবে, আরেকটা যে কি বলে, যে নতুন যেগুলো এখনো রিলিজ হয়নি, আজকে বিকালে রিলিজ হবে, তখন আমি এটা নিয়ে আপনাদের সামনে আবার আসবো আর কি। আবু বেশি ভদ্র করতে গিয়ে আবুকে বলেছে আবু আসবো না, যে নতুন আসতেছে, এই যে আমাদের শামীম হোসেন সরকারের নেমন্তন্ন, এটা আসতেছে। দুনিয়া একটা রঙ্গমঞ্চ,
এখানে সঠিকভাবে BCS ডেলিভারি করতে BCS পারলে আপনি নির্ঘাত বেঁচে গেলেন। আমরা প্রতিদিনই অভিনয় করি, ঘরে অথবা বাইরে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, এমনকি সন্তানের সাথেও। এই মেয়ে, আপনার লজ্জা করে না? সবসময় খিলখিল করে দাঁত বের করে থাকেন, এত হাসি কোত্থেকে আসে বলি? আবার হাসে। ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বল। আমি কি আপনার ক্লায়েন্ট? এই নিয়ে আমারে কি ফালতু জিনিস বলতেছেন? আপনি কয়বার কইছেন যে সামনের মাসে ভাড়া দিবেন? আমি তো এমনি আশেপাশে মানুষদেরকে সাহায্য করি, আপনি না ওই প্রতিবেশী হিসেবে আপনাকে সাহায্য করতাম। হায় রে মানুষ। খুশি খাওয়ালে তুই খাবি, তোকে খাওয়াই না আমরা। 3 দিন যাবত আগে আমি তোমার কাছে তেহারি চাইছিলাম, কই দিছো? মুখে মুখে কথা বলিস পিকচার নির্লজ্জের তো একটা ধরন থাকা উচিত। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বোধ হয় বাবার চরিত্র অভিনয় করা। জীবনের পথে থেমে নেই আমি, আসে যত বাধা রয়ে যায় সবই মনের জোরে লড়ছি আমি জানি একা। নিমন্ত্রণ নাটকটা দেখতে পারেন, ঘটনা আমি জানি না এখনো, দেখে বলবো। আরেকটা আসতেছে, এটা বোধহয় BCS 2 মনে হয়, শামীম হাসান সরকার। ওয়ালাইকুম আসসালাম। সফট রিমাইন্ডার, মাসের 10 তারিখ তো চলে এলো, টাকাটা? আঙ্কেল এই দেখেন হাতটা, হাতে ক্যাশটা একদম নেই আঙ্কেল। ক্যাশটা আসলে আপনার মাসের 20 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দিচ্ছি। তোমরা যখন উঠলে তখন মানবিকতার খাতিরে, হিউম্যানিটিকে মাথায় রেখে তোমাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স মানি আমি নেইনি। এখন যদি তোমরা ক্যাশের জন্য আমাকে 10 দিন অপেক্ষা করতে বলো, আমি কিসের আশা অপেক্ষা করি? একটা সেফটি আছে না, একটা নিরাপত্তা নিশ্চয়তা দরকার আছে না? আমার তো টাকা 10 তারিখের মধ্যেই চাই, সবাই তো দিয়ে দিচ্ছি। আঙ্কেল ভাইয়া, অনলি ভাইয়া। ভাইয়া অ্যাডভান্স কিসের জন্য? অনলি ফর সেফটি। আমরা 4 বছর ধরে আপনার বাসায় আছে, আপনারা আমাকে মারেন, ধরেন, সবকিছু করেন, কিন্তু আমরা তো আছি আগে। তোমরা তো আছো, তোমাদের সাথে তো ধোঁয়াও আছে, ঘর ভর্তি ঘন কুয়াশা কিসের? হ্যাঁ, আগরবাতির গন্ধ বুঝি না? ভাইয়া, এইটা খাওয়ার ক্যাশ আসে কোথা থেকে? আমাকে ক্যাশ দেওয়ার সময় ক্যাশ থাকে না, চাপ হয়ে যায়। এখন ক্যাশ কিভাবে আসে? কোন ব্র্যান্ডের সিগারেট খাও তোমরা? সিগারেট সিগারেট তো খাই না আঙ্কেল, আমার বংশের কেউ সিগারেট খায় না, আমিও খাই না। নিতে পারছি না দরজার সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস, কি করে করি তোমাদের কথা বিশ্বাস? আগরবাতি আর সিগারেটের বাইরে একটা সুগন্ধ পাচ্ছে, এটা কিসের গন্ধ? এর বাবার মতো লাগতেছে, ব্রিগেডিয়ার সাহেবের মতো। এটা রান্না বান্না। হাতে এটা কি? মেশিন আঙ্কেল। দেখি মেশিনটা দেখি। এটা ধোয়া আসে কোন দিক থেকে, সারে কোন দিক থেকে? আঙ্কেল এই চ্যাপটা ফুটাটা দিয়ে টানলে ধোয়া বের হয়। বেশি বেশি আবার ভাইপার নাকি জানো? হালকার উপর ঝাপসা। হালকার উপরে ঝাপসা। ভাই ওয়াও, নাইস, অ্যামেজিং, চিল, ইয়া। সুঘ্রাণ, তোমার ভাবিও ধরতে পারবে না জিনিসটা। তাহলে এটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে? টাকাটা 20 তারিখে দিও, সমস্যা নেই, রিল্যাক্স। 10 দিন দিলাম, এক্সটেন্ড করলাম তোমাদের টাইম। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসেনি, নামাজ আমার গেল রে বাবা, এটা কর কি? আচ্ছা বাবা, বাসা তো দেখলা, ভালো লাগছে না সবকিছু? Uncle, this house is so amazing. This is like my dream house, you know. And we are like newly married couple, so this is like a very perfect place to start the journey, you know. And I know like you don't allow the bachelor people, so we are married couple. So yeah. বাবা তুমি ইংরেজি মারাও না, তুমি বাংলায় আসো তো। তুমি তো দাচ্ছি বাসি হিব্রু ভাষা কিসব করছো, আমি এসব এই বুঝে উঠতে পারতেছি না। আমি আধুনিক ছেলে, এটা বাংলায় বললে স্পষ্ট বুঝতে পারি আর কি। বাংলায় বলো। আঙ্কেল আসলে বাইরে থেকে আসছি তো একটু মাঝে মাঝে ইংলিশে এসে পড়ে আর কি। হ্যাঁ, খুবই চিল প্লেস, খুবই ভালো। আর আমার ওয়াইফ যেহেতু পছন্দ করছে, আর তো কথাই থাকে না এখানে। জোশ জোশ, ও জোশ আছে, জোশ আছে। আচ্ছা বাবা, তো তোমার এই যে জাতীয় ফসল তোমার চুলের মধ্যে পেঁচাইছে কেন? এই যে পাটের গিট্টু মিট্টু আশপাশ দিয়ে এটা কি স্টাইল? Uncle, this is called braid. This is called braid. Braid. তার কসম, ব্রেড আমি সকাল বিকাল চা দিয়ে চুবাই খাইছি, জীবনে জানি না যে এরকম ল্যাপটা ট্যাপটা চুলের মধ্যে এরকম পেঁচাই দিয়ে খায় ব্রেড। Uncle, that's bread. This is braid. You know this is braid. গ্রেট। তা মা, তোমার কি পাট ক্ষেত খুব পছন্দ নাকি? কেন আঙ্কেল?
না ওর চুলের মধ্যে যখন পাটের সমাহার, ভাবলাম যে আর কি তোমার ওই ছোটবেলা শৈশবের সাথে কোনো পাটের স্মৃতি আছে কিনা আর কি, বুঝতে পারো নাই। আর তোমাদের তো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধিত, তাই তো? একদম নিউলি ম্যারিড। সাইডে দাঁড়া, একটু সাইডে দাঁড়া, মুরব্বীর সামনে বসা, একটু সাইডে দাঁড়া, বুঝতে পারছি ভালোবাসা তো